আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ই-টিন বা টিন সার্টিফিকেট যেটাকে আমরা ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার বলে থাকি। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে এই টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা দোকান বা উকিলের মাধ্যমে টাকা পয়সা খরচ করে তারপরে এই টিন সার্টিফিকেট তৈরি করি। কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে মাত্র ৫ মিনিটেই কিন্তু আপনি এই টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। তো এই কাজটা কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো এই কাজটা দেখানোর আগে একটা কথা বলে রাখি, যদি আপনার টিন সার্টিফিকেট একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি কেবলমাত্র আমার ভিডিওটা দেখে টিন সার্টিফিকেটটা করবেন। তা না হলে কিন্তু যদি আপনি টিন সার্টিফিকেট করে ফেলেন তাহলে কিন্তু প্রত্যেক বছর আপনার এই টিন সার্টিফিকেটের জন্য রিটার্ন দাখিল করতে হবে, এবং আপনি যদি একাধিকবার রিটার্ন দাখিল না করেন তাহলে কিন্তু আপনাকে বেশ কিছু জটিলতার ভিতরে পড়তে হবে। তাই বলবো, যদি একান্তই প্রয়োজন হয় তাহলেই কেবলমাত্র আমার এই ভিডিওটা দেখে আপনার টিন সার্টিফিকেটটা তৈরি করবেন। তো এই টিন সার্টিফিকেট আপনার মোবাইল দিয়ে আপনি ৫ মিনিটে তৈরি করবেন সেটাই এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। মোবাইলের মাধ্যমে ই-টিন সার্টিফিকেট খোলার জন্য আপনার মোবাইল ফোনের যে Google Chrome ব্রাউজার আছে সেই Google Chrome ব্রাউজারে চলে যাবেন। Google Chrome ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে টাইপ করবেন ই-টিন। ই-টিন লিখে আপনি সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ই-টিন লিখে সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ই-টিন বা টিন রেজিস্ট্রেশনে, সেই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে, যেহেতু আপনি নতুন যার কারণে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো উপরে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনে ক্লিক করে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনাকে এখান থেকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো এইজন্য আপনি কি করবেন, ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে। ইউজার আইডি হিসাবে আপনি আপনার নামের সাথে এক্সট্রা আরও কিছু যোগ করে দিয়ে আপনি ইউজার আইডি তৈরি করবেন, এবং 8 ক্যারেক্টারের উপরে একটি পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দেন নিচে যে সিকিউরিটি কোয়েশ্চেনের ঘর আছে এখান থেকে একটা প্রশ্ন সিলেক্ট করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, এবং এই প্রশ্নের উত্তরটা আপনি মনে রাখবেন। কোনো কারণে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা পাসওয়ার্ড রিকভারি করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই সিকিউরিটি কোয়েশ্চেনটা করা হবে। তো এখান থেকে আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার হিসেবে এখানে আমি সিকিউরিটি অ্যান্সার হিসেবে আমি হোয়াইট দিয়ে রাখছি। দেন নিচে যে কান্ট্রি ঘর আছে এই কান্ট্রি ঘরে সিলেক্ট করে আপনি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিবেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি। দেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন, এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। সেই মোবাইলে কিন্তু একটি কোড যাবে, সেই কোডটা কিন্তু আবার পুনরায় বসাতে হবে। দেন নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, হুবহু উপরে এই ক্যাপচা কোডটা নিচে যে ভেরিফিকেশন লেটার্সের অপশন আছে এই ভেরিফিকেশন লেটার্সের ঘরে আপনাকে বসাতে হবে। বসানোর হয়ে গেলে নিচে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে, এবং আপনি যে নাম্বারটা দিবেন ওই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটা আপনি ই-টিন অ্যাক্টিভেশন কোডের ঘরে আপনাকে বসাতে হবে। আপনার ওই কোডটা বসানো হয়ে গেলে নিচে যে অ্যাক্টিভেট অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাক্টিভেট অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যাক্টিভেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন কমপ্লিট। তো এখন উপরে যে লগইন অপশন দেখতে পাচ্ছেন লগইন অপশনে ক্লিক করে দিবেন, এবং আপনি যে ইউজার আইডি তৈরি করেছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনাকে নিচে যে লগইন অপশন আছে এই লগইন অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। দেন নিচের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন ফর টিন রেজিস্ট্রেশন বা রি-রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার। তো এখানে আপনি হেয়ার অপশন আপনাকে ক্লিক করতে হবে। হেয়ার অপশনে আপনি ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে আপনাকে এই ফর্মটা পূরণ করতে হবে। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, উপরে লেখা আছে যে ট্যাক্স পেয়ার স্ট্যাটাস বা করদাতার ধরন। তো এখান থেকে উপরে ক্লিক করলে আপনি এখানে ইন্ডিভিজুয়াল দেখতে পারবেন, এবং আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। চাইলে অন্য কিছু দিতে পারেন যদি অন্য কিছু হন। তো দেন এখান থেকে আপনার হ্যাভিং এনআইডি, যদি এনআইডি থাকে তাহলে হ্যাভিং এনআইডি দিয়ে দিবেন, যদি না থাকে নিচেরটা দিবেন। দেন রেজিস্ট্রেশনের ধরন, আপনি যেহেতু নিউ তাহলে এখান থেকে নিউ দিয়ে দিবেন। দেন আপনার উদ্দেশ্যটা কি টিন সার্টিফিকেট খোলার জন্য, যেহেতু আমার উদ্দেশ্যটা কি এখান থেকে আপনার নিজের যে উদ্দেশ্য সেটা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আদার্স অপশন আছে, যদি উদ্দেশ্য না থাকে তাহলে আদার্স অপশন আপনি দিয়ে দিবেন। তো আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে ক্রেডিট কার্ড বা বিভিন্ন কারণে আপনাকে এই টিন সার্টিফিকেট করার প্রয়োজন। আপনার উদ্দেশ্য সিলেক্ট করার পরে দেন নিচে যে আয়ের প্রধান উৎস, আপনার আয়ের উৎস কি, আপনি যদি সার্ভিস করে থাকেন সেটা সার্ভিস দিবেন, যদি বিজনেস করে থাকেন বিজনেস দিবেন। তো যেহেতু আমি সার্ভিস করি সার্ভিস দিচ্ছি। তো লোকেশন, আপনার এইখান থেকে আপনি যেখান থেকে আয়ের উৎসটা মানে আপনি যে এলাকা থেকে আয়টা করেন সেই এলাকাটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি খুলনা আছি খুলনা সিলেক্ট করছি। দেন এখানে সার্ভিস লোকেশন, আপনার কোন ধরনের সার্ভিস বা কোন প্রতিষ্ঠানে সার্ভিস করেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি প্রাইভেট অর্গানাইজেশন আছি তাই প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দিচ্ছি। আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি, ব্যাংকে চাকরি করলে ব্যাংক দিবেন, বা ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স দিবেন। তো আমি প্রাইভেট অর্গানাইজেশন দিয়ে দেওয়ার পরে দেন নিচে যে গো টু নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এই গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেবো। দেন এরকম একটি
ফর্ম আসবে, এই ফর্মটাকে আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন, নিচে অ্যাড্রেস বা ঠিকানার ঘর আছে। বেসিক ইনফরমেশন এবং অ্যাড্রেসের ঘরটি আপনি সঠিকভাবে পূরণ করবেন। বেসিক ইনফরমেশন ঘরে দেখতে পাচ্ছেন করদাতার নাম এবং জন্ম তারিখের পাশেই লেখা আছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। যার টিন সার্টিফিকেট খোঁজেন তার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনাকে করদাতার নাম এবং জন্ম তারিখ বসাতে হবে। পরবর্তীতে পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন এবং নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ড। যার টিন সার্টিফিকেট খোঁজেন তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে বসাতে হবে। জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হুবহু এখানে বসিয়ে দিবেন। পরবর্তীতে তার জাতীয় পরিচয়পত্রে যে জন্মসাল আছে সেই জন্মসালটাকে আপনাকে জন্ম তারিখের ঘরে বসাতে হবে। দেন পিতার নাম এবং মাতার নাম বসাতে হবে। যেই ঘরগুলোর পাশে স্টার চিহ্ন দেওয়া আছে সেই ঘরগুলো অবশ্যই আপনাকে বসাতে হবে। পিতা এবং মাতার নাম পূরণ করা হয়ে গেলে দেন নিচে দেখতে পাচ্ছেন যে স্ত্রী বা স্বামীর নাম, যদি বিবাহিত হন তাহলে এই ঘরগুলো পূরণ করবেন। নিচে মোবাইল নম্বর এবং ইমেলের ঘরগুলো অটোমেটিকলি পূরণ করা আছে, এগুলো পূরণ করতে হবে না। এবং নিচে অ্যাড্রেসের ঘর আছে, উপরে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস এবং নিচে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে মাঝখানে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে অটোমেটিকলি দুই ঘরে একই অ্যাড্রেস বসে যাবে। যদি আলাদা হয় তাহলে আলাদাভাবে লিখতে হবে। অবশ্যই অ্যাড্রেস লাইন 1-এ আপনার পাড়া বা মহল্লার নাম লিখবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন। বাকি ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট কোডের ঘরে আলাদা আলাদাভাবে সঠিকভাবে পূরণ করবেন। সব কিছু পূরণ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট অপশন আছে, এই গো টু নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। গো টু নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, উপরে লেখা আছে ফাইনাল প্রিভিউ। আপনি যে তথ্যগুলো দিয়েছেন সব তথ্যগুলো এখানে দেখাবে, যদি কোনোটা ভুল হয় তাহলে ব্যাক টু প্রিভিয়াসে গিয়ে সেগুলো আপনি কারেকশন করতে পারেন। আর যদি সঠিক হয় তাহলে নিচে আই হেয়ার বাইয়ের পাশে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন এবং নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন আছে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশনের অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার জাতীয় পরিচয়পত্রে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা আপনি দেখতে পারবেন এবং আপনার জাতীয় পরিচয়পত্রে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। দেন নিচে যে ভিউ সার্টিফিকেট অপশন আছে এই ভিউ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনার টিন সার্টিফিকেটটা আপনি দেখে নিতে পারেন। তো ভিউ সার্টিফিকেট অপশনে এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার যে টিন সার্টিফিকেটটা আছে সেই টিন সার্টিফিকেটটা চলে আসবে। দেন এখান থেকে আপনি চাইলে আপনার এই টিন সার্টিফিকেটটা আপনি সেভ করে রাখতে পারেন আপনার মোবাইলে, আপনি চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারেন, চাইলে আপনি এখান থেকে আপনি ইমেলে নিতে পারেন। তো আমি এখান থেকে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আমার এই টিন সার্টিফিকেটটা আমি ডাউনলোড করে রাখবো আমার মোবাইলে। দেন এখানে সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই টিন সার্টিফিকেটটা কিন্তু পিডিএফ আকারে আমার মোবাইলে ডাউনলোড হয়ে রয়েছে। আমি চাইলে কিন্তু এই পিডিএফ আকারে ডাউনলোড হওয়া টিন সার্টিফিকেটটাকে জেপিজিতে কনভার্ট করতে পারি। এর জন্য কিন্তু আপনি গুগল প্লে স্টোরে গিয়ে যে কোনো পিডিএফ টু জেপিজি কনভার্টার অ্যাপস ইনস্টল করে আপনার পিডিএফ টিন সার্টিফিকেটটাকে কিন্তু আপনি জেপিজিতে কনভার্ট করে নিতে পারেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনি 5 মিনিটে আপনার টিন সার্টিফিকেটটা করে নিতে পারেন।